নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো WBCS স্পেশাল আমাদের এই চ্যানেলটি, এবং অনেকদিন বাদে আর একটা ভিডিও নিয়ে এসেছি। খুবই একটা ওয়েটেড ভিডিও, কেননা তোমরা জানো যে আজকেই কিন্তু তোমাদের হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি এক্সাম, যেটা নন টিচিং স্টাফদের জন্য। তো সেটারই আমরা আজকে যে প্রশ্নপত্রর আজকে আমরা উত্তর নিয়ে আলোচনা করব। আজকেই প্রশ্নটা পরীক্ষা হয়েছে, আজকেই আমরা নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা এতটুকু হলেও সাহায্য করতে পারবে। ঠিক আছে, কেমন হলো তোমাদের পরীক্ষা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। কত স্কোর করলে? পরীক্ষায় কোয়েশ্চেন কিন্তু খুবই ভালো এসেছে, খুবই সোজা এসেছে, এবং আমাকে অবশ্যই তোমরা জানিও তোমাদের স্কোর কত হয়েছে কমেন্ট বক্সে, এবং তোমাদের কি মনে হয় যে কাট অফ মার্কস কত যেতে পারে। তাহলে শুরু করছি, উত্তরটা অবশ্যই তোমরা কিন্তু মিলিয়ে নেবে। প্রথমটা হচ্ছে, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর বালুচরী শাড়ি, বা পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এটা আমরা সবাই জানি মুর্শিদাবাদ হবে। আচ্ছা, ইংলিশের দিকে তোমার উত্তরের দিকে তাকাবে, বাংলার দিকেটা তাকাবে না। এটা আমার একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে এসেছে, ওর অনেক কিছু ভুল হয়েছে, তো আমরা বাংলাটা অ্যাটেম্প্ট করেছে, অনেক কিছু ভুল ওর দেখতে পারবে। তো অ্যান্সারটা আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে ইংলিশের যে পার্টটা আছে সেখানে আমি আনসারটা টিক করেছি, এবং আমি বলেও দিচ্ছি, তো আশা করি অসুবিধা হবে না। প্রথমের আনসারটা হচ্ছে, উইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর বালুচরী শাড়ি। বালুচরী শাড়ির জন্য বিখ্যাত জেলা হচ্ছে মুর্শিদাবাদ। ঠিক আছে, এটা সবাই আমরা জানি। আচ্ছা, নেক্সট হচ্ছে, ইন উইচ ফিল্ড ইজ অর্জুনা অ্যাওয়ার্ড কনফার্ড, বা অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত করা হয়? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে স্পোর্টস বা খেলাধুলা। পরেরটা হচ্ছে, ইন উইচ ইয়ার ডিড শান্তিনিকেতন রিসিভ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ? এটার উত্তর হবে 2023। আশা করি তোমাদের উত্তর ঠিক হচ্ছে। আচ্ছা, পরেরটা হচ্ছে, দ্য অ্যাভারেজ অফ PNQ ইজ 35, দ্য সাম অফ PNQ উইল বি, দ্য আনসার উইল বি 70। ঠিক আছে, অবশ্যই তোমাদের কিন্তু অঙ্কগুলোও খুব সোজা এসছে। পরেরটা হচ্ছে, উইচ টাইপ অফ ফাইল ইজ ডক্স, DOCS অ্যান্ড এক্সটেনশন? তাহলে ডক ফাইল আমরা জানি ওয়ার্ড থেকে হয়, MS ওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ইফ A:B ইকুয়ালস টু 4:3, B:C ইকুয়ালস টু 7:5, অ্যান্ড C:D ইকুয়ালস টু 9:8, দেন হোয়াট ইজ A:D? আনসারটা হচ্ছে কি 21:10, 21:10। ওকে, নেক্সট হচ্ছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বাই উইচ 5445 অ্যান্ড 9317 আর ডিভিজিবল। দ্য আনসার উইল বি 121। অঙ্কগুলো তোমরা অবশ্যই করে দেখো, আমি এখানে করে দেখানোর সময় পাচ্ছি না বলে জাস্ট তোমাদের আনসারটা বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে গিয়ে, ভানুসিংহ ইজ দ্য পেন নেম অফ, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, এটা নিয়ে তো কোনো দ্বিমত হতেই পারে না। ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরেরই ছদ্মনাম ছিল, পেন নেম মানে ছদ্মনাম। আচ্ছা, পরেরটা হচ্ছে, হু বিকেম দ্য ইয়াংগেস্ট এভার ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন ইন 2024? দ্য আনসার ইজ ডি গুকেশ। আচ্ছা, নেক্সট হচ্ছে, আ ফার্ম হ্যাজ সাম ডাকস অ্যান্ড কাউস, দেয়ার আর টোটাল 7 heads and 18 legs. হাউ মেনি ডাকস আর দেয়ার? আনসার উইল বি 5। চলো, নেক্সট হচ্ছে গিয়ে, the Tushu festival, celebrated primarily in districts like Purulia in January, is associated with which cultural event? তাহলে কি প্রশ্নটা বলেছে, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তাহলে এটা হচ্ছে গিয়ে ফসল কাটার মরশুম। এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কোন ফসল জানুয়ারি মাস বা শীতের দিকে হারভেস্ট করা হয় বা ফসল কাটা হয়। অবশ্যই জানিও, এটা কি খরিফ ফসল, না রবি ফসল, না জায়দ ফসল, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, নেক্সট হচ্ছে, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেল ইন অ্যান ইন্ডিভিজুয়াল ইভেন্ট? অর্থাৎ ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় ব্যক্তিকে? এবং এর উত্তর হচ্ছে অভিনব বিন্দ্রা। ঠিক আছে, আশা করি তোমাদের উত্তরগুলো সব ঠিক হয়েছে। নেক্সট হচ্ছে কি একটা অঙ্ক, if x is the average of 5 numbers 2, 3, 5, 7, 13, and y is the sum of the odd numbers between 10 and 20, then the value of y minus 2x will be, answer will be 63. ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে, এটা একটা রিজনিং, PK is to QJ, তাহলে AZ তাহলে কি হবে? আনসার হচ্ছে BY। ওকে, চলো, নেক্সট হচ্ছে, বাই উইচ অ্যামেন্ডমেন্ট ওয়াজ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম গিভেন কনস্টিটিউশনাল স্টেটাস? আনসার ইজ 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? সেটা হচ্ছে গিয়ে 73তম সংবিধান সংশোধনী আইন। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে, হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, বা ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এটা হচ্ছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। সি উইল বি দ্য আনসার। নেক্সট হচ্ছে গিয়ে, ইফ দ্য নিউমারেটর of a fraction be decreased by 10% and its denominator be increased by 10%,
the value of the new fraction is 9/22. What is the original fraction? মানে ভালোভাবে দেখো তোমরা অঙ্কটা, একটি ভগ্নাংশের লব যদি 10% কমানো হলে এবং হর যদি 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। মূল ভগ্নাংশটি কত? উত্তর হচ্ছে 1/2। ঠিক আছে, আচ্ছা এই রিজনিংটা আমি করিনি, রিজনিংয়ের আনসারটা তোমরা আমাকে একটু জানিও কেমন। আচ্ছা পরেরটা হচ্ছে কি, হু ক্রিয়েটেড দ্য ফার্স্ট ম্যাপ অফ ইন্ডিয়া? আনসার হবে জেমস রেনেল। ভারতের প্রথম মানচিত্র তৈরি করেছিলেন জেমস রেনেল। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে, গ্লুকোমা যদি আয়ের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে জন্ডিস কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা আমরা সবাই জানি, উত্তর হচ্ছে লিভার বা যকৃৎ। আচ্ছা পরেরটা দেখো, অল পেন্স আর পেন্সিলস, নো পেন্সিল ইজ ক্যাপ। তাহলে এটা কি হবে? এটা হবে যে নাইদার কনক্লুশন 1 or 2, একটাও বা দুটো, কোনোটাই ঠিক নয়, কোনোটাই সত্য নয়। আচ্ছা নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রসেস অফ স্টার্টিং এ কম্পিউটার কল্ড? বা কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? আনসার উইল বি বুটিং বলা হয়। পরে একটা অঙ্ক রয়েছে, ইফ 24:a = 400 দেন দ্য ভ্যালু অফ a উইল বি। তাহলে এটা সবাই আমরা জানি 0.06। আচ্ছা নেক্সট হচ্ছে, ডিউরিং হুজ রেইন ডিড দ্য চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং ভিজিট ইন্ডিয়া? আনসার উইল বি হর্ষবর্ধনের সময়। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে, পয়েন্টিং টু আ ম্যান এ লেডি সেড হিজ মাদার ইজ দ্য ডটার অফ মাই মাদার, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান? মাদার হবে, সেটা আমরা জানি। নেক্সট হচ্ছে একটা অঙ্ক, a man deposited a certain amount in a bank for 10 years and it doubled in that time, then what was the rate of simple interest in that period? 10% এটার আনসার হবে। নেক্সট হচ্ছে, the Quit India movement was launched in which year? 1942, এটা আমরা জানি। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রসেস অফ মুভিং ফ্রম ওয়ান পেজ টু আনাদার অন এ ওয়েবসাইট কল্ড? দ্য আনসার উইল বি ন্যাভিগেটিং। তাহলে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় নেভিগেটিং। ওকে, নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ ইন এ কম্পিউটার? এটা তো আমরা সবাই জানি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে আবার একটা রিজনিং, অড ওয়ান আউট বার করতে বলেছে। আনসার হচ্ছে LNPR। তোমরা একটু দেখে নিও, মিলিয়ে নেবে। পরেরটা হচ্ছে, দ্য LCM অফ টু নাম্বারস ইজ 156 অ্যান্ড দেয়ার HCF ইজ 13, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 78 দ্য আদার নাম্বার উইল বি 26 হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে, দ্য সাম অফ মানি উইল গিভ 160 অ্যাজ ইন্টারেস্ট অ্যাট 4% পার অ্যানাম ইন 5 years। আনসার কী হবে? সেটা হচ্ছে গিয়ে 800। তাহলে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? 800 টাকা। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? এটা আমরা তো সবাই জানি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট হচ্ছে, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। এখানে তো তোমরা বুঝতেই পারছো, পাটনা বিহারের যে রাজধানী, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, ঝাড়খণ্ডের রাঁচি, কিন্তু কটকে, উড়িষ্যা তো কটকের না, কটক উড়িষ্যা একই নাম, মানে উড়িষ্যার আগের নাম হচ্ছে কটক। ঠিক আছে, তো মানে কটক একটা জায়গার নাম, অবশ্যই উড়িষ্যার একটা জায়গার নাম কটক, কিন্তু সেটা কিন্তু নয়, রাজধানী নয়। উড়িষ্যার রাজধানীর নাম ভুবনেশ্বর। তাহলে এটা হবে অড ওয়ান আউটের মধ্যে। আচ্ছা নেক্সট আমরা সরিয়ে দিচ্ছি, হোয়াট টাইপ অফ ফরেস্ট ইজ দ্য সুন্দরবনস? আমরা জানি ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায় সুন্দরবনে। আচ্ছা নেক্সট হচ্ছে, হোয়াট পার্সেন্ট ইজ 35 অফ ₹200? এটা হচ্ছে 17.5%। আচ্ছা এখানে আমি এই রিজনিংটা করিনি। ঠিক আছে, পরেরটা হচ্ছে, হু ইজ নোন অ্যাজ দ্য ধিং এক্সপ্রেস? সেটা হচ্ছে হিমা দাসকে বলা হয় ধিং এক্সপ্রেস। নেক্সট হচ্ছে গিয়ে দেখো, অল হার্টস আর ম্যানশনস, অল ম্যানশনস আর টেম্পলস। তাহলে এখানে হবে বোথ অর কনফিউশন, 1 and 2 আর ট্রু। ঠিক আছে, আচ্ছা একদম লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিমাম ভোটিং এজ ইন ইন্ডিয়া? দ্যাট ইজ 18 years। এই যে ভোটিং এজ নিয়েও কিন্তু তোমাদের গ্রুপ সিতেও কিন্তু প্রশ্নটা এসেছিল। গ্রুপ সিটা নিয়ে আমি আর আলোচনা করছি না, কারণ যেহেতু পরীক্ষা অনেকদিন আগে হয়ে গেছে। আশা করি তোমরা সেই গ্রুপ সির ভিডিওটাগুলো অনেকগুলো তোমরা পেয়ে যাবে, ইউটিউবে পেয়ে যাবে, তাই আর করলাম না। গ্রুপ ডির পরীক্ষা তোমাদের কেমন হয়েছে জানাতে ভুলো না, কত স্কোর হচ্ছে জানাতে ভুলো না, এবং আমাকে একটু জানিও যে আমার প্রত্যেকটা আনসার ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা আমি অ্যাটেম্প্ট করেছি, আশা করি তোমাদেরকে মোটামুটি ঠিকই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। খুবই সোজা প্রশ্ন হয়েছে, আশা করি তোমাদের ভালো স্কোর হবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে, এবং স্পেশালি WBCS এর জন্য তো অবশ্যই ক্লাস আসছে সামনে। WBCS এর জন্য প্রিপারেশন যারা নিচ্ছ তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, বাংলা অপশনালে নতুন ব্যাচ শুরু হয়ে গেছে WBCS এবং UPSCর জন্য। যদি তোমরা আমাদের অনলাইন পেইড ব্যাচ জয়েন করতে চাও তাহলে 9038020370, আবার বলছি 9038020370, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।